শুরুতেই বাড়তে থাকে দেশের তাপমাত্রা। গরম বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে যায় বিদ্যুতের চাহিদা। ফলে খরতাপের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে লোডশেডিং। রাজধানী ঢাকাসহ বড় শহরগুলোতে বিদ্যুৎ বিভ্রাটের তেমন খবর না পাওয়া গেলেও গ্রামীণ জনপদে ঘণ্টার পর ঘণ্টা থাকছে লোডশেডিং। দেশের বিভিন্ন এলাকায় 3 থেকে 5 ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হওয়ার খবর পাওয়া যাচ্ছে। রংপুর বিভাগে বিদ্যুৎ সংকটের কারণে রংপুর নগরীসহ আশেপাশের এলাকায় প্রতিদিন 5 থেকে 7 ঘণ্টার লোডশেডিং করতে হচ্ছে। শুধু রংপুরই নয়, ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী ও বরিশাল বিভাগেরও একই চিত্র। চলতি বছর গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা 18,000 মেগাওয়াট হতে পারে বলে ধারণা করছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। সে অনুযায়ী 18,000 মেগাওয়াটই উৎপাদনের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। তবে পিডিবি সূত্রে জানা গেছে, এপ্রিলে প্রায় 14,500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। সে হিসেবে তা ভরা গ্রীষ্ম মৌসুমে একই বা কিছু বেশি বা কম হতে পারে। এ হিসেবে লোডশেডিং হতে পারে প্রায় 4,000 মেগাওয়াট। গরম যত বাড়বে, এসির ব্যবহার তত বাড়বে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে বিদ্যুতের সংকট। পিজিসিবির ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী গত সপ্তাহে প্রতিদিনই সর্বোচ্চ 428 মেগাওয়াটের মতো লোডশেডিং করতে হয়েছে। এ সময় চাহিদা ছিল 14,400 মেগাওয়াট। এই চাহিদা মেটাতে 2,500 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ জ্বালানি তেল দিয়ে উৎপাদন করা হয়। তবে আদানি বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার পর ঘাটতি কমেছে। এদিকে চলতি গ্রীষ্মে দৈনিক 115 কোটি ঘনফুট গ্যাস সরবরাহের কথা থাকলেও তা করতে পারছে না পেট্রোবাংলা। সূত্রগুলো জানিয়েছে, 6টি গ্যাস বিতরণ কোম্পানির আওতায় গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে মোট 71টি। এ ধরনের কেন্দ্রের বর্তমান স্থাপিত সক্ষমতা 12,333 মেগাওয়াট। এই কেন্দ্রগুলোর পূর্ণ সক্ষমতা ব্যবহার করতে হলে দৈনিক 2,420 মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন। কিন্তু জ্বালানি সংকটের কারণে সব বিদ্যুৎ কেন্দ্র চালানোর সুযোগ আপাতত নেই। আবার বিপিডিবির দৈনিক জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালাতে গ্যাসের প্রয়োজন অন্তত 1,400 মিলিয়ন ঘনফুট। কিন্তু পেট্রোবাংলা থেকে বিদ্যুতে গ্যাসের বরাদ্দ রয়েছে গড়ে 950 মিলিয়ন ঘনফুটের মতো। তা দিয়েই গ্যাস ভিত্তিক কেন্দ্রগুলোকে রেশনিং করে বিদ্যুৎ উৎপাদন করতে হচ্ছে বিপিডিবিকে। এতে কোনো না কোনো গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ রাখতে হচ্ছে। ফলে মোট সক্ষমতার অর্ধেকের বেশি কেন্দ্র অলস পড়ে থাকছে। এছাড়া গরমে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজন 1.5 লাখ টন ফার্নেস অয়েল ও 15 থেকে 16,000 টন ডিজেল। দৈনিক কয়লার চাহিদা 40,000 টন। আমদানি করা বিদ্যুৎ ও দেশে স্থাপিত বিদ্যুতের ক্ষমতা সব মিলিয়ে 26,900 মেগাওয়াট। জ্বালানির সরবরাহ নিশ্চিত থাকলে 17 থেকে 17,500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। দেশের ইতিহাসে এ পর্যন্ত সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে 2024 সালের 30 এপ্রিল। এদিন 16,477 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল দেশে। অবশ্য সেটি ছিল 1 ঘন্টার জন্য। বাংলাদেশের বিদ্যুৎ খাতে উৎপাদনের কাঁচামালের বড় অংশই আমদানি নির্ভর। গ্যাস, কয়লা বা ডিজেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো পর্যাপ্ত জ্বালানি না পেলে উৎপাদন কমে যায়। বিশ্ব জ্বালানি বাজারে দাম বাড়লে আমদানি কমে যেতে পারে, আর দেশের রিজার্ভের উপর নির্ভর করছে আমদানি। গ্রীষ্মকালে এয়ার কন্ডিশনার, ফ্যান ইত্যাদি ব্যবহারের কারণে চাহিদা হঠাৎ করে বেড়ে যায়। শিল্প কারখানা ও শহর এলাকায় বিদ্যুতের ব্যবহারের হার অনেক বেশি। বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার ত্রুটির জন্য উৎপাদন বন্ধ রাখতে হয়। মেরামত বা রক্ষণাবেক্ষণের জন্যও কিছু সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। প্রশাসনিক ব্যর্থতা, বিদ্যুৎ খাতের দুর্নীতি ছাড়াও রয়েছে অদক্ষ ব্যবস্থাপনা ও পরিকল্পনার অভাব।
অন্যদিকে নবায়নযোগ্য জ্বালানির উপর নির্ভরতা বাড়লেও তা স্থিতিশীল নয়। সৌর বা বায়ুবিদ্যুৎ উৎপাদন নির্ভর করে আবহাওয়ার উপর। এখানে গ্রাহকরা সময়মতো প্রয়োজনীয় কারিগরি সহায়তাও পান না। কোরবানি ঈদে লোডশেডিং কমার ইঙ্গিত দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খান। তিনি বলেছেন, আগামী কোরবানির ঈদে লোডশেডিং সর্বনিম্ন হবে। রমজানে বড় ধরনের কোনো লোডশেডিং হয়নি, কিন্তু গ্রীষ্মকাল একেবারে ভিন্ন চ্যালেঞ্জ। তিনি জানিয়েছেন, খুব শিগগিরই ঈদ উল আজহা ও গ্রীষ্মকাল নিয়ে নতুন করে পরিকল্পনা সাজাবেন তারা। উপদেষ্টা বলেন, বিদ্যুতের সরবরাহ স্বাভাবিক রাখতে হলে তেল চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলোর উপর বেশি নির্ভর করতে হবে, যদিও এগুলোর উৎপাদন খরচ বেশি। তিনি আরও বলেন, এবার লোডশেডিং শহর ও গ্রামের মধ্যে সুষমভাবে ভাগ করা হবে। বর্তমান সরকার ঢাকাকে অগ্রাধিকার দেওয়ার নীতি প্রত্যাখ্যান করছে। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।